মানে না, যারা আল্লাহকে ভয় করে না, তাদের দৃষ্টিতে দুনিয়াতেই সবকিছু। কিন্তু একজন ইমানদার মুমিনের জন্য এটা একটা আল্লাহর সৃষ্টি, একটা জগৎ মাত্র। এরপরে অনেকগুলো ধাপ আমাদের সামনে আরো আছে। দুনিয়ার আগুন যদি কাউকে 30 বছরে ডুবিয়ে দেওয়া যায়, আর যদি সে নাও মরে নাও বাঁচে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, 30 বছর আগুনে পোড়ার পরে যদি সে বেঁচে থাকে, যদিও সম্ভব না, যদি এমন থাকতো, তবুও তার এ কথা বলা ক্লিয়ার, বলা কঠিন যে কবরের 10 মিনিটের আযাব আমার হয়ে গেছে। কারণ দুনিয়ার আগুনের সাথে কবরের আগুনের কোনো তুলনাই হয় না। দুনিয়ার কষ্টের সাথে কবরের কষ্টের কোনো মিল হবে না। এটা জগৎটাই ভিন্ন, পরিস্থিতি খুবই জটিল, যেখানে আবার তার সামনে রয়েছে হাসর, মিজান, পুলসিরাত। আবার একটা পর্যায়ে এমন কঠিন অবস্থা আসবে, একদিন সমান 50,000 বছর। আল্লাহু আকবার। তার মানে এই দুনিয়াতে যদি কাউকে 1.5 লক্ষ বছর আযাব দেওয়া যায়, যে পরিমাণ হবে, তো ওই জাহান্নামীকে বিচারের মাঠে 3 দিন শাস্তি দেবে তাই। এবং তার ধরন প্রক্রিয়া যে কত কঠিন আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। জান্নাত তোমরা দেখো নাই, জাহান্নাম তোমরা দেখো নাই, সবই তোমাদের কাছে আমি আল্লাহ গায়েব রাখছি। গায়েব রয়েছে, তোমরা জানো না জান্নাত কেমন। তবে তোমরা জেনে রাখো, দুনিয়ার চোখ কোনোদিন দেখে নাই, দুনিয়ার কান কোনোদিন শোনে নাই, দুনিয়ার অন্তর কোনোদিন পূর্ণ বুঝতে পারবে না জান্নাত আমি রাখছি তাকে। সুবহানাল্লাহ। তোমাদের কাছে যা বলে দিয়েছি এটা তোমরা অনুধাবন করতে পারবে না ঢোকার আগ পর্যন্ত। কত নিয়ামত সেখানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য রেখেছি। একবার যদি কেউ জান্নাতে ঢোকে, তার আর বের হওয়া নেই। সুবহানাল্লাহ। কিন্তু জাহান্নামে যদি কেউ একবার ঢোকে, আর যদি সে মুশরিক না হয়, মুসলমান হয়, কিন্তু পাপ করছে, আল্লাহ তাকে একদিন না একদিন ক্ষমা করে বের করে দেবে ইনশাআল্লাহ। এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অফিশিয়াল আকীদা। কিন্তু যারা মুতাজিলা, যারা কোরআন মানে না, হাদিস মানে না, তারা বলে মানুষকে যে না, জাহান্নামে যদি কেউ একবার ঢোকে, তার আর বের হওয়া নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। গতকালকে আমরা যখন আসি বইলোর, যেদিক দিয়ে ধানীখোলা ত্রিশাল ঢোকে, ত্রিশাল পার হয়ে সেখানে মাহফিলে যাচ্ছে, জায়গার নাম ফুলবাড়িয়া রাধাকানাই। একটা লোক ফোন দিয়ে বলতেছে যে সুদ খেলে কি জান্নাতে যাওয়া যাবে? আমি বলছি রোগী কোথার থেকে আসতে হবে, এই একটা প্রশ্ন। তারপর বলতেছে যে না, একটা লোক শিরিক করে মারা গেছে, তার যে পরিণাম জাহান্নাম হবে আমরা বুঝলাম, তো সুদ খাওয়ার পর যদি সে জাহান্নামে দেয়, তাকে আবার বের হবে কেন? এটা উনি মনে মানতে পারতেছে না। তখন আমি বললাম যে আপনার প্রশ্ন সুন্দর হয় নাই। সুদ একটা পাপ, বিশাল বড় পাপ। 36 বার জিনা করার থেকে বড় পাপ যদি দিরহামুর রিবা, 1 টাকা 1 দিরহাম কেউ সুদ খায়, এ ব্যাপারে কোনোদিন কোনো সন্দেহ করব না। এটা গুনাহে কাবিরা, এটা ভয়াবহ সৃষ্টি জগতের বড় বড় পাপের ভিতরে একটা, কোনো সন্দেহ নাই। তবে লোকটা অমুসলিম হয়নি। কিন্তু শিরক করলে লোকটার আর ঈমান থাকে না। অন্য শিরিক যদি তার না থাকে, বাকি গুনার কারণে একজন মুমিন শাস্তি পাবে কথা ঠিক, জাহান্নামে যাবে কথা ঠিক, তবে কতদিন থাকবে তা মানুষ জানে না। একদিন আল্লাহ তাকে দয়া করে বের করবেন শুধুমাত্র তার ঈমানের কারণে। কিন্তু শিরক করার কারণে এই লোকটা চিরতরে তার লা ইলাহা ইল্লাল্লাহকে কেটে ফেলছে, তাও বুঝতে চায় না। তখন শেষ পর্যন্ত আমরা বুঝলাম সে হলো মুনকিরিনে হাদিস, মানে তার দৃষ্টিতে নবীর হাদিস মানে হলো মিথ্যা কথা। নাউযুবিল্লাহি মিন যালিক। তো পরে বললাম যে ভাই, আমি এখন এত বড় সিরিয়াস ডাক্তার না যে আপনার মতো এত বড় কঠিন পেশেন্টকে আমি দেখবো, আপনি একটু ভালো ডাক্তার দেখান বলে কেটে দিয়েছি। মানুষ কেন আল্লাহর প্রতি বিশ্বাস আনবে না? ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা। শোনো হে পৃথিবীর মানুষ, যারা আমার আয়াতকে অস্বীকার করেছো আর অহংকার করে সত্য তোমরা গোপন করেছো, তারা তোমরা জেনে রাখো, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। আমি আল্লাহ তোমাদের জন্য আসমানের দরজা বন্ধ করে দেব। আল্লাহু আকবার। আমি দরজা খুলবো না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তোমাদেরকে জান্নাতে ঢুকতে দেওয়া হবে না। তবে তোমরা জান্নাতে যেতে পারো সেই দিন, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যেদিন তোমরা দেখবে কাঁথা সেলাই করা সুইয়ের ভিতর দিয়ে একটা উট আসা যাওয়া করতেছে, সেই দিন। কোরআনের আয়াতে এটা সম্ভব। সেই দিন তোমরা জান্নাতে যাবে, যেই দিন একটা সোসের ছিদ্র দিয়ে উট যাওয়া আসা করতে পারবে, এই কোনোদিন সম্ভব না। এটা একটা কঠিন ধমক।
এটা কোনদিন মানুষ পারে না। একটা উট যেতে পারে? সাধারণ একটা সুতা ভরতেই তো পারে না, আর একজনকে ডাক দেয়, তখন চশমা চোখে দিয়ে তার সুতা ভরতে হয় সুইয়ের ভিতরে। এইটুকুন ছিদ্র দিয়ে কোনোদিন ওট যেতে পারে না। তা আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করে, আল্লাহর আয়াতকে যারা অহংকার করে, অবজ্ঞা করে, আল্লাহ বলতেছে আমি তাদের জান্নাতে দেব না। কিন্তু মুসলিম কিন্তু গুনাহ করে, মুসলিম কিন্তু মুখে দাড়ি নাই, মুসলিম কিন্তু পাপ করছে, মুসলিম কিন্তু গালি দিয়েছে, মুসলিম কিন্তু মানুষকে একটা কিছু বলছে, এই সমস্ত কারণে লোকটা বেঈমান হয় নাই, তবে এগুলো পাপ। এই পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ ক্ষমা করবে। কিন্তু যদি শিরিক করে ফেলে, তাবিজ গলায় নিয়ে মরে, পীর ফকিরের দরবারের সুতা গলায় নিয়ে যদি মরে, মানুষ ছাড়া অন্য কোনো কিছুর কাছে যদি সন্তান চেয়ে মরে, মানুষ ছাড়া আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর নামে যদি একবার মানত করে, কুরবানি করার সময় যদি মুখ দিয়ে খালি একবার বলে আমার বড় ছেলের নামে কুরবানি দিচ্ছে, এই লোকটার আর মুসলিম থাকার সুযোগ নেই। কেননা কুরবানি কোনো মানুষের নামে হয় না, হয় হলে আল্লাহর নামে, মানুষের পক্ষ থেকে হয়। অন্তরে অন্তরে থাকবে আল্লাহ আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনার নামে কুরবানি দিচ্ছি। আর যদি কিছুই না বলে, মুখ দিয়ে খালি যদি বলে বিসমিল্লাহ আল্লাহু আকবার, এর ভিতরে সব আছে। পরে মনে মনে বুঝে নিল, হয়ে গেল। আগেই তো তার ভিতরে ইচ্ছা আছে যে আমি আকিকা দিচ্ছি না, কুরবানি দিচ্ছি না, আমি সাধারণ সাদাকা করতেছি, আল্লাহ জানেন না? কিন্তু যদি একবার যদি মুখ দিয়ে বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার, সেটা বৈধ হয়ে যাবে। কিন্তু আমাদের দেশে দেখবেন, প্রসঙ্গতে মনে পড়ে গেল, হুজুরের হাতে থাকে ছুরি কুরবানির সময়, তো সেই ছুরি থাকে আর হুজুরের হাতে খাতা দেয়, কাগজ দেয়। তো হুজুর এই খাতায় পড়তেছে যে আব্দুল করিম আকিকা, আব্দুল জব্বার কুরবানি, আব্দুল মালিক তার মেয়ের নামে একটা, আব্দুল খালেক তার ছেলের নামে দুইটা, এভাবে সিরিয়াল করে একটা গরুতে 7টা ভাগ দিয়ে ওই আকিকা কুরবানি মিশাই দিয়ে তারপরে বলতেছে যে আল্লাহু আকবার। কেন আল্লাহু আকবার? তাহলে এত সময় মানুষের নাম নিলে কি কারণে? ডাইরেক্ট তাকে মুখ দিয়ে বলতে হতো রব্বুল আলামিন তোমার নামে, আল্লাহ তোমার উদ্দেশ্যে আমি কুরবানি করতেছি। মানুষের কথা প্রকাশ্যে আনে, আল্লাহর কসম আমাদের পাবনাতে অধিকাংশ জায়গা কাগজে লিখে লিখে হুজুরের হাতে দিয়ে দেয়, আর হুজুর এই ছুরি নিয়ে নিয়ে ছাগল আর গরু কাটে। এটা কি জায়েজ আছে বলেন? মানুষের নামে কুরবানি হবে না, কুরবানি হবে আল্লাহর নামে। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। জেনে রাখো তোমাদের কুরবানির মাংস আমার কাছে যায় না, রক্ত আমার কাছে যায় না, হাড্ডি আমার কাছে যায় না, আমার ফেরেশতারা এগুলো কেউ খায় না, আমরাও একটু খাই না। আমি আল্লাহর ঘুম নাই, খাওয়া নাই, আমি আল্লাহ আমার জায়গায় আছি, আমি শুধু দেখবো তোমার তাকওয়াটা কেমন। গোশত তুমিই খাও, তোমার খাও, তোমার স্ত্রী খাক, সন্তান খাক, পরিবার খাক, আত্মীয় খাক, প্রতিবেশী খাক, আমি শুধু দেখবো, ছুরি চালানোর আগেই দেখবো তোমার আল্লাহর প্রতি ভয়টা কেমন। এটা হওয়ার কথা ছিল, উল্টে গেছে। মানুষের নামে এই ভুলগুলো চলতেছে। সুতরাং আপনি মনে রাখবেন, শিরকের ব্যাপারে কোনো আপোষ আমরা করবো না, ইনশাআল্লাহ। পরে শিরকের ব্যাপারে কোনোদিন ছাড় দেব না। আমার যত বড় অফিসার হোক, আমার সিনিয়র মাস্টার হোক, আমার স্যার হোক, আমার বাপ হোক, আমার দাদা হোক, আমার প্রফেসর হোক, আমি ডাইরেক্ট বলবো, কিছু মনে করবেন না ওস্তাদজি, আপনার গলার তাবিজটা আপনি খুলে ফেলেন, এটা আমার ইমানের দাবি। ওস্তাদজি আমাকে ক্ষমা করবেন, আপনাকে কষ্ট দিতে চাচ্ছি না, কিন্তু আপনার ডান হাতে গাছটা বাঁধা কেন? ওস্তাদজি আপনি আমাকে ক্ষমা করবেন, আপনাকে সুযোগ পাইছে, আপনাকে একটু দাওয়াত দিয়ে দেই, আপনার প্যান্টটা টাকনোর নিচে কেন? আপনি কি জানেন একটা লোক অনেক বড় বড় পাপের সাথে জড়িত, সেই লোকটাকে বিচারের মাঠে আল্লাহ তাকাবে না, এমন কথা সরাসরি বলা নাই, তবে টাকনো ঢেকে কেউ কাপড় পরলে আল্লাহ তার দিকে তাকাবেন না। আল্লাহু আকবার। এই দাওয়াত দিতে হবে, কোনো ছাড় দিতে হবে না, কোনো ছাড় দেওয়া নাই। জামালপুর মেলান্দতে ছেলেকে বলছে, বাবান ইদানিং লক্ষ্য করতেছি তোমাকে পান আনতে বলে তুমি আনো না, জর্দা আনতে বললে তুমি আনো না, পাতা আনতে বললে তুমি আনো না, খয়ের আনতে বললে তুমি আনো না, তুমি কি আমার সাথে বিয়াদবি করো? প্রথম প্রথম মা মনে করছে ছেলে মনে হয় ভুলে যায়, পরে নাতির কাছ থেকে জর্দা দিয়ে পান নিয়ে এসে খায়। তো ছেলে একদিন তার মাকে বলছে আমাদের মাহফিলে আসার আগে, ওস্তাদজি আজ 11 দিন আমার মা আমার সাথে কথা বলেন, আমার প্রতি অসন্তুষ্ট। কেন? বলে আমার মাকে আমি বলছিলাম, মা আমি আমার জীবদ্দশায় আমি এই কষ্টের টাকা দিয়ে আমি কোনো জর্দা হারাম জিনিস কিনে আমি আপনার কাছে আনবো না মা, এটা হবে না, আমি দেব না। তুমি এই মুহূর্তে বলো আমার সাধ্যের ভিতরে কি লাগবে, ছেলে বলো, আমি আমার রুজির সমস্ত টাকা দিয়ে আপনার যা দরকার দেব, আমি সব সময় রেডি, আমি আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি মা, কিন্তু জর্দা আমি আপনাকে কিনে দেব না মা। তো মা তখন বলল, তোর মতো ছেলে আমার দরকার নেই, পণ্ডিত বেশি তুই, দেশে কি আর কোনো পাপ নাই?
দেশের হুজুররা খায় সেখানে কথা বলো না, বেশি ওস্তাদি করো, এভাবে বলে একটা পর্যায়ে ছেলেকে দূর দূর করে গালিগালাজ করে। ছেলে বলতেছে দেখলাম যে মা কোনোভাবেই আমার কথা শোনে না। তখন আমি মনে করলাম আল্লাহ নবীর সেই কথা, ফাসাল্লিম আলাইক, অন্তত সালাম দিয়ে হলেও সম্পর্ক ঠিক রাখো। আমি আমার মাকে বলি আসসালামু আলাইকুম, আমার মা উত্তর দেয় না, তবে আমি সালামটা দেই। সহ্য করতে পারে না আমার মা, একবেলা ভাত না খেলে থাকতে পারে, কিন্তু পান না খেলে আমার মা চলতে পারবে না, জর্দা দিয়ে, শুধু পান খাবে না। তখন আমাকে বলতেছে যে আমার ভিতরে অপরাধ বোধ হচ্ছে, এই কারণে আল্লাহ আমাকে শাস্তি দিবেন কিনা। তখন আমি বললাম আমি কিছু বলবো না, আমি একটা হাদিস বলবো, হাদিসের রাবী হলে আলী রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো যে খালেক আর মাখলুকের ব্যাপারে আপনার সিদ্ধান্ত কি? তিনি বললেন লা তাআতা লি মাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। মুখামুখি যদি খালেক আর মাখলুকের কথা লেগে যায়, তাহলে খালেকেরটা মেনে নাও, মাখলুকেরটা বাদ দিয়ে দাও। যদি তোমার সামনে দুইটা চয়েস আছে, তুমি কি তোমার রবকে খুশি করবে না মানুষকে খুশি করবে? বিনা বাক্যে তুমি রবকেই খুশি করো, মানুষের খুশিটা বাদ দিয়ে দাও। এখন আমি তাকে বললাম মায়ের গলা থেকে তাবিজ খুলতে গিয়ে, মায়ের মুখ থেকে হারাম দ্রব্য বের করতে গিয়ে, মাকে কবর পোদা থেকে বের করতে গিয়ে, মাকে একজন পীর সাহেবের কাছ থেকে বাঁচাতে গিয়ে মা যদি কথা নাও বলে, আল্লাহর কাঠগড়ে আপনি আসামি হবেন না। দুনিয়াবি সম্পর্ক আপনি চেষ্টা চালিয়ে যাবেন, সালাম কালাম যত খেদমত তার লাগে, কিন্তু ইচ্ছাকৃত ভাবে কোনো হারাম কাজে তাকে সহযোগিতা করবেন না। কয়টা পরিবার এরকম বুঝবে? প্রত্যেকটা পরিবার যদি মনে করতে আব্বা এই দুনিয়াতে হালাল রুজির অভাব নাই, কিসের ভিত্তিতে আপনি 1 লক্ষ টাকায় 10,000 টাকা মাসে সুদ খান? এই টাকা দিয়ে চাউল কিনে ভাত আমরা খাবো না আব্বা। আপনার আমানতে আমরা আছি, এই কথা ঠিক। এই দুনিয়াতে বৈধ রুজির কোনো অভাব নাই। আব্বা রাগ করবেন না, আব্বা দিনের ব্যাপারে আমি আপনাকে ছাড় দেব না। আজকে আমি যদি কিছু না বলি, কালকে আমার ছোট ভাই তো আরো কিছু বলবে না, এভাবেই আপনি চলতে থাকবেন, আপনি জাহান্নামের আগুনে জ্বলেন, আমি এটা সহ্য করতে পারবো না আব্বা। যেভাবে হোক এই সুদ আপনাকে ত্যাগ করতে হবে, নইলে আপনি আমাদের কি করবেন করেন। আপনার এই খাবার আমরা খেতে চাচ্ছি না, যদিও আমাদের জন্য খাওয়া জায়েজ আছে, যেহেতু বিকল্প পথ নেই, তবে আমরা কি করবেন করেন। কঠিন একটা জবাবদিহির আওতায় যদি আনতেন মায়ের সঙ্গে বুদ্ধি করে, আশা করি সমাজ থেকে সুদ ঘুষ একটু কমতো কিনা। হুট করে অফিসার সাহেবের বেতন হলো 30,000, মাল টাকার বান্ডিল নিয়ে আসে এক রাত্রে 5 লাখ। ছেলেও দেখলো আব্বার ব্যাগে টাকা, বউও দেখলো আব্বার ব্যাগে টাকা, একটা লোক মুখ দিয়ে বললো না যে তোমার কাছে এতগুলি টাকা কি উপরতে নাজিল হয়েছে? কি এমন মানে উদ্ধার করে আসলে মানুষের, কি এমন কাজ করে আসলে একবারে এক বৈঠকে তোমার 5 লক্ষ টাকা ব্যাগ ভর্তি, এ টাকা আমরা বাড়িতে ঢুকতে দেব না, এ টাকা গেটের বাইরে রেখে আসুন। এইরকম জবাবদিহিতা যদি আল্লাহর ভয় থাকতো কোনো যুবকের, আমি আশা করি গোটা পরিবার ঠিক করার জন্য একটা ছেলে যথেষ্ট ইনশাআল্লাহ। কি বলেন? কিছুই নেই, জবাবদিহিতা নেই, আরামে চলতেছে, খাচ্ছে, মজা করতেছে। ও বুঝতে পারতেছে না যে আবেদ আলীদের টাকা কত খারাপ, কত কঠিন। ও বোঝে নাই আবেদ আলীরা কত খারাপ, সে বোঝে না। তারা তাহাজ্জুদ পড়বে, তারা ছবি তুলে তুলে মানুষকে দেখাবে, এখন আমি রুকু করতেছি, এখন আমি সিজদা করতেছি, এখন আমি দান করতেছি, এখন আমি মসজিদে এই করতেছি, এখন আমি অমুককে কম্বল দিলাম। এগুলো তাদের দেখানো, মূলত কোটি কোটি টাকা দুর্নীতি করে এই দেশটা শিক্ষা ধ্বংস করে দিয়েছে আবেদ আলীর মতো খারাপ লোকরা। নামটা কত সুন্দর, আবেদ আলী, নামটা কি খারাপ? কথা বল, নামটা কি খারাপ? আবেদ, আল্লাহর বান্দা, এত সুন্দর একটা নাম, কিন্তু দেখেন তার কর্মকাণ্ড কত খারাপ। তাকে বলা হলো এই যে আপনি আমার সোনার টুকরা, সোনাদের ছেলেদের এই অ্যাডমিশনের জন্য বিভিন্ন পরীক্ষার কথা বলে কোটি কোটি টাকা আপনি ধ্বংস করেছেন, তাদেরকে আপনি বিসিএস পর্যন্ত প্রশ্ন ফাঁস করে আপনি এই যে জাতির ধ্বংস করেছেন, এই টাকাগুলো রাখছেন কোন জায়গা? কয়েকটা আমি টাকা তবলিগ জামাতে আল্লাহর রাস্তায় খরচ করে ফেলছি। কত দুঃখের কথা। মানে খারাপ জিনিস দিয়ে উদাহরণ দিতে হয় না, এটা চুরি করে গরু কোরবানি দেওয়ার মতো। চুরি করে একটা পাপ, গরু কোরবানি দেওয়া একটা বিশাল নেকি। নেকি আর গুনাহ কাটাকাটি হয়, গোস্ত খাবি খাও। এই নোংরা চিন্তা চলবে? পাপ পাপ, নেকির নেকি, হালাল হালাল, হারাম হারাম। কি বলেন আপনারা? যতই দান সাদাকা করেন, আপনি যদি এভাবে মানুষকে ধ্বংস করে, শিক্ষা যখন ধ্বংস করে দেয়, নীরবে সব কথা হয়তো মুখে বলতে পারি নাই, আল্লাহ তোমার ঘরে এই মসজিদে, এই পূর্বাচল আহলে হাদিস মসজিদে দাঁড়িয়ে বলতেছি, ভিতরে রক্তক্ষরণ হয়েছিল। আল্লাহ এভাবেই যদি তারা নিয়োগ বাণিজ্য করে, এভাবেই যদি তারা বিভিন্ন পরীক্ষার নাম করে কোটি কোটি টাকা নিয়ে আমাদের দেশটা ধ্বংস করে, তাহলে যে সমস্ত লোক চেয়ারে বসতেছে তারা কত অযোগ্য লোক। তাদের দ্বারা তো দুর্নীতি হবেই, কারণ চাকরি শুরুই করছে 1 কোটি টাকা ঘুষ দিয়ে, এ টাকা তুলবে না?
এই তো পরিস্থিতি। নাউজুবিল্লাহ মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু, আমি শুধু নিষেধ করেছি তা নয়, আমার উপস্থিতিতে আমি তোমাকে ডাইরেক্ট অর্ডার দিচ্ছি, তুমি কোনো ছবি মূর্তিকে ছাড়বে না, তুমি কোনো ছবি মূর্তি ছাড়বে না, তুমি কোনো উঁচু কবর ছাড়বে না, তুমি ভেঙে ফেলো। ইসলাম মানে এসব খোশ গল্প না, ইসলাম মানে হলো হাতে হাতে ফল। ডক্টর জাকির নায়েককে বলল যে এই 2020 সালে এসে মানুষের হাত কাটবো, এই একটা কথা? একটা মানুষের আমরা মাটির নিচে গাড়ি দেবো বুক পর্যন্ত, আর তাকে পাক্কেল মারি দিয়ে মুখ ভেঙে দেবো, এটা কোন ধরনের শরীয়তের নিয়ম? এটা তো হিউম্যান রাইটস এর বিরোধী, এটা তো মানবাধিকার লঙ্ঘন। এই 2020 সালে, 15 সালে, 24 সালে এসে একটা লোক চুরি করেছে, সেজন্য আমি হাত কাটবো? একটা লোকের ফিতনা সৃষ্টি করছে, আমি বিপরীত মুখে হাত পা কেটে দেবো? একটা লোক ভুল করে একটা মেয়ের সাথে একটা কাজ করে ফেলছে, সেজন্য আমি 100 লাঠি পিটায় এলাকা থেকে বের করে দেবে 1 বছরে? আপনাদের কোরআনে অমানবিক কথা। নাউজুবিল্লাহ। বলতেছে এটা কেমন কথা? তখন তিনি বললেন যে বোন, আপনি যে প্রশ্নটা করলেন, আপনি খালি আমাকে সাক্ষী দেন, আল্লাহর এই মাটির উপর এই পৃথিবীতে সবচাইতে ধর্ষণ কম কোথায় হয়? তখন বিনা বাক্যে স্বীকার করে নিল, কয় সৌদি আরব। বিনা বাক্যে স্বীকার করে নিল, যেখানে যেখানে আল্লাহর এই বিধানটা চালু আছে, সব চালু আছে, তাকে তোমার বলেন না। আর জোর করেই জান্নাতে ঢোকা দিতে চান না কাউকে। তাদের ভুল আছে, যেটা অন্যায় সেটা বলবেন, কিন্তু যেটুক ভালো চালু আছে এর ফলে কিন্তু জেনা ব্যভিচার আসলে সেখানে কম হয় না? তা আপনি সত্যি করে বলেন তো দেখি, এই ব্যবস্থা যদি আমাদের দেশে চালু থাকতো, জেনা কমতো বাড়তো নাকি থাকতো? খালি কমতো, প্রায় শূন্যের কোঠায় চলে আসতো ইনশাআল্লাহ, কিন্তু উপায় নেই। তা এটাই হলো ইসলামের সৌন্দর্য। ইসলাম মানে হলো হাতে হাতে ফল। একটা পার্থক্য বলি, সবাই আমার দিকে তাকাবেন। আমি আল্লাহর কসম প্রতিটা জুমার খুতবায় চেষ্টা করি এই 40-50 মিনিটের সময় যাতে আমাদের ভাইয়েরা প্রতিটা মিনিট গুরুত্ব দিয়ে শুনে কিছু বুঝতে পারে ইনশাআল্লাহ। তাকান আমার দিকে। অন্যান্য ধর্ম বলতেছে লোকটা বিপদে পড়ছে রে, সেক্টরের ভিতর ঘুরতেছে, রাস্তা হারায় গেছে, কই যাবে, তাড়াতাড়ি লোকটাকে একটু করো, রাস্তা দেখে দাও, মাজার রোডটা দেখায় দাও, নীলা মার্কেটটা দেখায় দাও, কিভাবে সে মহিউদ্দিন চত্বর যাবে দেখায় দাও। অন্য সব ধর্মে লেখা আছে ওই বিপদে পড়া লোকটাকে রাস্তা দেখাও, এর বেশি কিছু লেখা নেই। ডক্টর জাকির নায়েক বলতেছে শুধুমাত্র ইসলাম এমন একটা বিধান, ইসলাম একমাত্র জীবন বিধান, যেই লোক বলতেছে ওই লোকটাকে শুধু রাস্তা দেখায় না, একটু পরে যদি আবার ভুলে যায়, সুবহানাল্লাহ বললেন না? খালি রাস্তা দেখা দিবে কি কারণে? আবার ওই দিক যাতে আরেক বিপদে পড়বে, দুনিয়ার মোড়, সেক্টরের ভিতর গলি, প্রচুর গলি, আরেক বিপদে পড়বে, তুমি সাথে করে নিয়ে যাও, নিয়ে যায় ভালো করে জায়গায় পৌঁছা দাও, যদি না পারো নিজের বাড়িতে ঢুকায় 3 দিন পর্যন্ত মেহমানদারি করো। সুবহানাল্লাহ। এই কোথায় আছে এই কথা আপনি বলেন? পৃথিবীতে কোথায় আপনার মনে হলে ইসলাম ছাড়া অন্য কোথাও আছে? অন্যান্য ধর্ম বলতেছে মহিলাদের সম্মান দিতে হবে, মহিলাদের মর্যাদা দিতে হবে, মহিলাদেরকে কষ্ট দেওয়া যাবে না। আর ইসলাম বলতেছে শুধু গাল গল্পে চলবে না, তাদেরকে রানীর সিংহাসনে বসাতে হবে। পবিত্র কোরআন তাদের মর্যাদা দিয়েছে। সুবহানাল্লাহ। তারাও স্লোগান দিয়েছে নারীর মর্যাদা আছে, এই কথা বলে তারা তাদের কন্যা সন্তানকে দাফন করত, এই কথা বলে স্বামী মরে গেলে বউ সহ চিতায় জ্বালায় দিত। আর ইসলাম বলতেছে জাহেলি যুগে কবর থেকে টান দিয়ে তুলে নিয়ে সিংহাসনে বসায় দিয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ মহিলা, তোমার যাওয়ার দরকার নাই, এখানে বসো, তোমার স্বামী জিহাদে গিয়েছে, তুমি খালি বাড়িতে বসে দোয়া করো, বাচ্চাদের প্রতিপালন করো, রান্না করো, তুমিও যদি মরে দাও তো এই মানুষের সেবা করার কারণে তুমিও জিহাদের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এত সস্তা। ইসলাম মানেই হলো একেবারে হাতে হাতে ফল, ইসলাম মানেই হলো এখনই প্রয়োগ শুরু করে দেন, রাতারাতি ফল হয়ে গেছে। কিন্তু আমরা তো প্রয়োগ করার সুযোগ আমাদের হাতে নাই। আছে কি? ওই যে একটা লোক ভোক্তা অধিদপ্তর বা এরকম একটা ডিপার্টমেন্টে উনি আছে, সে হলো বিভিন্ন জায়গায় গিয়ে অসঙ্গতি গুলো দেখে না। আমি সত্য মিথ্যা জানি না, আমি ওনার এই কাজের খুব প্রশংসা করতেছি, তো কে জানি আমাকে বললো, মিথ্যা বললে উনি দায়ী হবে, বলতেছে জানেন এই লোকেরও চাকরি চলে গেছিল, পরে এই কিছুদিন আগে থেকে আবার চাকরিতে নিয়োগ দিতেছে। বলেন কি? মানে সমাজের যে কোনো ভালো কাজের সঙ্গে যদি আপনি ঘোষণা দিয়ে থাকেন তাহলে আপনার বিরোধিতা আসবে। আপনার এই কর্ম থেকে কর্মচ্যুত করার জন্য আপনার ডানে বামের মানুষগুলি আপনাকে শেষ করে দেবে, কারণ আপনি জেগে থাকলে তারা ঘুমাতে পারে না, আপনি ঘুমিয়ে থাকলে তারা জেগে থাকবে। এটা হলো পরিস্থিতি। সমাজে যাদের মাধ্যমে আল্লাহ অন্যায়গুলো তুলে দেবে তারাই আজকে ঘুমাসে আসছে। একটা ঘটনা বলি, জায়গার নাম হলো পাবনা আটঘরিয়া থানা শিবপুর মাদ্রাসা নামে একটা জায়গায় আমরা পড়াশোনা করেছি, এসএসসি ইন্টার দাখিল আলিম
চেনেন নাকি? ওখানে কি শিশাদ মেডিকেল, আলহামদুলিল্লাহ। সেখানে একটা হাই স্কুল মাঠ আছে মাদ্রাসার পাশে বাজারে, সেখানে একদম দায়িত্বশীল আলেমের মুখের ভাষা, উনি মারা গেছে, আমাদের এক ওস্তাদ, তিনি বলছিলেন যে একটা সময় নকশাল বাহিনীর খুব ঝামেলা চলে না এই দেশে, প্রচুর পরিমাণে মানুষ হত্যা হয়, নকশাল বাহিনী 2 গ্রুপ প্রচন্ড, বিশেষ করে আমাদের পাবনাতে একটু বেশি হয়। মানে ওরা আবার থাপড় চাপড় দেয় না, ডাইরেক্ট মাথা নিয়ে চলে গেছে, যেখানে সেখানে লাশ পড়ে আছে। আল্লাহর কসম, আমরা নিজেরা দেখছি বস্তায় লাশ পড়ে আছে। হ্যাঁ, সর্বহারা, হয়তো মনে পড়ছে, সর্বহারা নাম রাখছে, সর্বহারা, কিন্তু ওই মানুষের সর্বহারা করতেছে। তো 2008-এ বা এরকম সময় মনে হয়, বা 5-6, তখন আমরা পড়াশোনা করি, তখন আমাদের ওস্তাদ একটা কথা বলছিল যে এই মাঠে আব্দুল জব্বার নামে একটা লোক, তার বয়স প্রায় 70-এর কাছাকাছি। তো ওই মুরব্বী মাঠের ভিতরে বসে খালি গায়ে, মানে কোন রকম গামছাটা গায়ে দিয়ে বসে আছে, রাত তখন বাদে 1টা। তো তখন ওই অস্ত্র টস্ত্র নিয়ে ওই সোনার চাঁদরা বাড়াইছে, ডাকাতি করবে, মানুষ হত্যা করবে, সবার হাতে চাকু পিস্তল নিয়ে তারা যাচ্ছে। যাওয়ার পথে মুরব্বীর সাথে দেখা, লাইট মারছে চোখের পর, তুমি এখানে কেন? তো মুরব্বী উঠলো, কি হইলো? তুমি কি মানুষ নাকি? রাত বাদে 1টা, তুমি এখানে বসে আইছো, তুমি জানো না যে দিন সময় ভালো না, যাও বাড়ি যাও। তখন সেই মুরব্বী একটা কথা বলছিল, আমার বারবার মনে পড়ে। মুরব্বী বলছিল যে তোমরা সবাই ঘুম আসলেই তো দিন সময় ভালো হয়ে যায়, আমার মতো এই বুড়ি 100 রাস্তায় নামলি কার কি আসা যায়? আমার হাতে হলো গামছা, আমার গরম লাগছে, আমি তাই বাইরে আইছি যাতে বাতাস লাগে, তুমি চাকু হাতে করে ঘরো কেন? আসলে ঘুম পাড়ার দরকার ছিল কার, আপনি বলেন? আর জেগে আছে কে? এরকম মুরব্বী না ঘুমালে কার কি আসা যায়? কিন্তু যাদের ঘুম পাড়ার কথা, তারা রাস্তায় নেমে গেছে, তখন জাতির কপালে কি আছে আপনি বলছেন? দিনের ব্যাপারে কোনো ছাড় দিবেন না। সবাই আমার দিকে তাকান, একটা সূরা আছে কোরআন মাজিদে একটা কাফেরের নামে, কেউ বলেন তো দেখি কে? আপনারা বলেন বারান্দা থেকে। কাফেরের নামে কোরআনে একটা সূরাই আছে, তার নাম কি? সূরাতুল লাহাব, আছে না? ডাইরেক্ট একটা, এই ঘটনা যদি বলি, আজকের বক্তব্যের আগে কোনদিন শুনছেন আমার জানা নাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত, ধ্বংস হোক সে নিজেও। এটা তো জানেন। এইবার একটা কথা বলি, আবু লাহাবের বাচ্চা ছিল 5 জন। এক বর্ণনায় আছে 5 জনই পরবর্তীতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, আর এক বর্ণনায় আছে 2 জনের ব্যাপারে সন্দেহ, তবে তার একটা মেয়ে সহ বাকি 2টা ছেলে পরে মুসলিম হয়েছিল। আলহামদুলিল্লাহ পড়েন। মুসলমান হওয়ার পরে তারা কিন্তু কোরআন মাজিদের এই আয়াতটা পড়ছে যে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের 2 হাত, ধ্বংস হোক আবু লাহাব নিজেও, অথচ তার বাপের নামে সূরা। দিনের ব্যাপারে ছাড় নাই, এটা কি বুঝলেন নাকি কথা? মানে ছেলে যখন মুসলিম হয়েছে তখন বাপের বিরুদ্ধে এই সূরা পড়ে নাই, মনে হয় পড়া বাদ দিয়েছে এই সূরা। তখন নামাজে পড়তো, আল্লাহ আমার আব্বাকে তুমি ধ্বংস করে দাও, আল্লাহ আমার আব্বাকে একেবারে চিরতরে ধ্বংস করে দাও, আল্লাহ আমার আব্বার 2 হাত ভেঙে দাও, আল্লাহ আমার আব্বাকে চিরতরে নিঃশেষ করে দাও। এটা বলতে সে বাধ্য, কারণ এটা বাদ দিয়ে পড়বে কিভাবে? দিনের ব্যাপারে কোনো ছাড় নাই, দিন যেখানে সেখানে আমাদের মানতে হবে। এই আবু লাহাব কত শয়তান দেখেন। নবী একদিন বলতেছে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, চিৎকার করে করে হাত উঁচু করে গ্যাপে গ্যাপে বলতেছে বিভিন্ন জায়গায়, আর একটা শয়তান খালি তার চারদিক খালি ঘুরতেছে। তো লোকজন জিজ্ঞাসা করলো যে ওই সামনের লোকটাকে, তো কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার নাম মুহাম্মদ, আহমদ, আমাদের কুরাইশ বংশের লোক। আর ওর পিছনে এই ঘুরে ঘুরে এই লোকটা এরকম এই বাঁকা চোখ, একে গৌরব বিশিষ্ট লোক, একে তো বলতেছে এটা আব্দুল মুত্তালিবের আর এক ছেলে, ওই সামনে যে আছে তারই এক চাচা। তো উনি এক কথা কয়, উনি এক কথা কয়, ব্যাপারটা কি বলে? তো উনি বলতেছে আল্লাহকে স্বীকার করো, পরে যে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। আর পিছনের এই শয়তান এই প্রত্যেকটা লোকের কাছে আবার কচ্ছে, যাতা না কয় পাগলের কথা মানো না। তাহলে এই চাচা ভাতিজার এই দ্বন্দ্ব কিভাবে মিটাবেন? তখন আবু লাহাবকে বলা হলো, তুমি এগুলো কেন করতেছো, সে তো তোমারই ভাতিজা। তখন আবু লাহাব বলল, আমার দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে ততদিন পর্যন্ত আমি লাত মানাত উজ্জাত আমার আল্লাহকে আমি কবর দিতে দেব না, আমি এক আল্লাহকে কোনোদিন মানব না। সারাটা জীবন তিনি কষ্ট দিয়েছে আমার রাসূলকে। দৃশ্যমান ইসলামের শত্রুর ভিতরে আবু লাহাব একজন।
কি আছে না, সেই আবুল আহাবের নামে কোরআন মাজিদ একটা সূরাই আছে। আমি এই দিন যেদিন দেখলাম স্পষ্ট বর্ণনা ফাতহুল কাদির ইবনে মাজাহ ৪র্থ খণ্ড ৩৯২, ইবনে মাজাহ ৪র্থ খণ্ড ৪৯১ নম্বর পৃষ্ঠা দেখলাম যে আবুল আহাবের ছেলেরাও পরবর্তীতে অধিকাংশ মুসলমান হইল। তখন আমি একাই ভাবতেছি, আল্লাহ, এরা কোরআন মাজিদ পড়তে গেলে সূরা লাহাবও তো পড়া লাগছে, তা দিনের ব্যাপারে কোনো ছাড় আছে? আমার নবী বলল যে আমি আমার আব্বা আমার কবরের কাছে গিয়ে কি হাত তুলে দোয়া করতে পারবো? ডাইরেক্ট নাকচ করে দিতে পারবে না, জানি মনে হয় ডাইরেক্ট বলতেছে দোয়া করতে পারবে না। আল্লাহ, আমি কি একটু দেখার অনুমতি পাবো? হ্যাঁ, তা পাবো। তখন নবী কবরের কাছে গিয়ে কবরটা দেখছে, শুধু দোয়া করার সুযোগ পায়নি। আল্লাহ নবী, আপনার চেহারা দেখার আগে আমার বাপ মরে গেছে, এখন কি হবে বলেন? তো নবী বললেন যে দেখালাম না, জাহান্নামে আছে সে। তখন শুনে তার খারাপ লাগলো, মনটা ভার করে চলে যাচ্ছে। আল্লাহ নবী বলেন যে দাঁড়াও, তাল দাঁড়াও, দাঁড়াও, আবি আবু কাফিন্নার, একা একা তুমি টেনশন করো কেন? আমার আর তোমার বাপের একই হাল। তখন লোকটা কিছু না বলে শান্ত হলেন যে যাক, এটা তো কিছু করার নাই। তখন বললেন, বিচারের মাঠে ল্যাংটা মানুষের ভিতরে সবচেয়ে আগে কাপড় পাবে ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। সবচাইতে আগে যাকে কাপড় দিয়ে ঢাকা হবে তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি বলবেন, আল্লাহ, দুনিয়াতে আমাকে এত সম্মানিত করছিলেন, আপনি বলছিলেন আমাকে নাকি বিরাট একটা পুরস্কার দিবেন। তো তাহলে আমার বাপ আমার চোখের সামনে জাহান্নামে চলে যাচ্ছে, এর থেকে দুঃখের আর কি আছে? তাকে বাঁচানো যায় না? বলবেন না, এখন আর হালাল হারামের কিছু নাই, এখন আর তওবার কোনো কাজ নাই, এখন আর নতুন করে সালাতের কোনো কাজ নাই, এখন আর নতুন করে লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ বলার টাইম নাই, ওটা পার হয়ে গেছে। আর আপনাকে যে আমি সম্মান দিতে চাইছিলাম, এই সম্মান কেন? ডানে বামে তাকায় দেখেন পায়ে স্যান্ডেল নাই, দেখেন ডানে বামে দেখেন সুন্নাতে খাতনা করে নাই, এইভাবে আছে দাঁড়ায়। জন্ম যেদিন তার মা দিয়েছিল যেমন তেমন আছে, পাইছেন? হ্যাঁ। ল্যাংটা? হ্যাঁ। গায়ে কাপড় আছে? নাই, সব ঠিক। কি করা যায়? সর্বপ্রথম কাপড়টা আমি আপনাকে দিলাম আপনার মর্যাদার কারণে। সুবহানাল্লাহ। এই তার মর্যাদা। কারণ দিনের ব্যাপারে কোনো আপোষ নাই। জানেন, এইরকম লোক আমরা যখন দেখি তখন চিন্তা করি, আল্লাহ, আবু লাহাব আবু জাহেল কেন আমার নবীকে কষ্ট দিয়েছে? এটা তো এমনি মিলে যাচ্ছে। ছেলে হলো সঠিক আকীদার উপরে আছে। ছেলে বলতেছে আব্বা কোন পীর ফকিরের দরগায় যাওয়া যাবে না, আব্বা কুরবানি দিবেন আল্লাহর নামে, আব্বা কোন মানুষের কাছে মাথা নত করা যাবে না, ছেলের আকীদা এই। আর বাপ বলতেছে তুই ধ্বংস হয়ে যাবি, তুই আমার হক্কানি আল্লাহ বলি পীর সাহেবের বিরুদ্ধে কথা বলিস, বলে ছেলের সাথে ঝগড়া লাগানেছে। আছে না কেমন? বুঝতে পারেনি। এই জন্য দিনের ব্যাপারে কোনদিন আপোষ হবে না। দিনের ব্যাপারে কোনো ছাড় নেই। দুনিয়াবি ব্যাপারে হয়ে গেছে। দুনিয়াবি ব্যাপারে অফিসের স্টাফ একটা ভুল করছে, কিছু টাকা এদিক সেদিক করছে, এটার একটা সমাধান করে বুকে টেনে নিয়ে বলেন তোমাকেই রাখবো, তোমার এই ভুলটা সংশোধন করো, বাকি তুমিই থাকো, তোমার প্রতি আমার কষ্ট নাই, তবে এই কর্মটা তুমি সংশোধন করে নাও। অফিসে 2 দিন মিস করেছো, তুমি আমার সামনে বলো যে তুমি আর এই কাজ করবে না, আমি তোমাকে আমানত দিলাম, তুমি চাকরি বাদ দিয়ে কোথায় গিয়েছিলে, তুমিই থাকো, তবে তুমি ভাই এই কাজটা করো না, সে লজ্জা পাবে ইনশাল্লাহ। আপনি তার বিরোধিতা করে করলেন নাই, নতুন একটা লোক নিয়ে আসলে আবার সেট আপ করার আগে ঝামেলা আছে কিনা বলেন। এই জন্য সব সময় মনে রাখবেন, প্রত্যেকটা মানুষ আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিম আত্মসমর্পণ করো। তখন তিনি বিনা বাক্যে বলেছিলেন আমি তো আত্মসমর্পণ এখনই করলাম, তুমি হলো রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। ইসলাম মানে শান্তি, এ কথা ভুল। শান্তিই না, শান্তি একটা অর্থ, এ কথা ঠিক, তবে শুধু শান্তি এ কথা বললে ইসলামের পূর্ণ অর্থ আসে না। ইসলাম মানে হলো সর্বশক্তিমান আল্লাহর কাছে নিজের সব ইচ্ছা আত্মসমর্পণ করে দেওয়া। আমার ভালো লাগুক বা না লাগুক, আমি আল্লাহর কথা মেনে নিছি। আর শুধু শান্তি মানে কি? একটা লোক মুখের পর থাপড় দেবে আর আপনি বলবেন যে ভাই হাতে ব্যথা লাগে নাই তো, এটা কোন জায়গায় লেখা আছে? একটা লোক আপনার ধান খেতে গরু দিয়ে দিয়েছে, গরু গলার থেকে দড়ি খুলবে কেন? একেবারে ভরা মাঠ খাইয়া দিল, আর আপনি বলতেছেন যে দেখেন তো গরুর পেটে গ্যাস হলো না তো, গরুর কোনো কষ্ট হয় নাই তো, না। তাকে ধরে আপনি আইনের আওতায় এনে আপনার ক্ষতিপূরণ নিয়ে নেন, এখানে এটাই হলো ইসলাম। ওই যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল কিছুদিন আগে, দেখেছেন কিনা? সন্তানকে হত্যা করছে এক খ্রিস্টান, আর যাকে মারছে সে হলো মুসলমান। তো মারার পরে বিচার 17 সালে মনে হয় হত্যা করছে। এই 2024 সালে কিছুদিন আগে ভিডিওটা ভাইরাল। আদালতের বিচার একটা পর্দায় যে ছেলেকে রাখা যাবে না, ছেলেকে মারিয়ে দিতে হবে। কেননা ওই এটিএম বুথ থেকে টাকা নিয়ে বের হওয়ার সময় বা কোন একটা ব্যাপারে টাকা নিয়ে ওই ছেলেটার চাকু মারি ফেলছে। যে মারছে সে ছেলেটা হলো খ্রিস্টান। ধর্ম বড় কথা না, আমি বারবার বলতেছি, একটা কারণ আছে। আর যাকে মারছে সে হলো মুসলিম।
তো তার বাপ আদালতে মামলা করছিল, বা যেভাবে মামলা হয়ে গেছে, আপনার চাওয়া না চাওয়ার সাথে সম্পর্ক নেই। তো মামলাতে একটা পর্দায় রায় হলো এই ছেলেটাকে মেরে দাও, ফাঁসি দিয়ে দিতে হবে, যেহেতু মানুষ হত্যাকারী। তখন ওই ছেলের বাপকে বলতেছে যে আপনার কিছু বলার আছে, আপনি কি কিছু বলবেন? তখন বলতেছে যে আমি ওই ছেলেটার সাথে একটু কথা বলবো যে আমার ছেলেটাকে মারছে। আচ্ছা বলেন, আপনাদের কি কষ্ট হচ্ছে দাঁড়াতে? এই নাকি একটু সামনে আগায় বসলে ভালো হতো আমার মনে হয়। জি 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 ঠিকই বলছেন। হ্যাঁ, একটু একটু কষ্ট করে আগায় আসেন, আসেন। আমরা এই বসানো যখন দাঁড়াবো দেখবেন জায়গা বাইরে যাবে ইনশাআল্লাহ। সবাই আসেন, আসেন। আল্লাহর কাছে কত বলি জানেন, খুব দ্রুত আমরা আশাবাদী, আমাদের এই পূর্বাচল আহলে হাদিস মসজিদ হাজার হাজার মানুষ আমরা একসাথে সিজদা দেব আল্লাহকে ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করেন, একটু দোয়া করেন, আল্লাহ সহজ করবে ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম সবাই খেয়াল করবেন, ওই বলতেছে যে আপনার ছেলেকে যে মারিয়ে দিয়েছে, এখন আপনি ওর ফাঁসি দেবে, একটু পরে আপনার কিছু বলার আছে কিনা? তখন ওই যে হত্যা হয়েছে তার বাপ ওই ছেলের দিকে তাকায় বলতেছে তোমার নাম কি? অমুক। তো বলতেছে আমি তোমাকে মাফ করে দিলাম। পুরো আদালত থ মেরে গেছে, জজ সাহেব নীরব, কলম ধরে সবাই একদম ওয়াকআউট হয়ে গেছে, সাইলেন্ট। এ কি বললোটা কি? মাফ করে দিলাম, এটা কিসের ভিত্তিতে বলে? তো বলে যে তোমার পর আমার খুব একটা রাগ হচ্ছে না, আমার রাগ হচ্ছে সেই ইবলিসের প্রতি যে আমার সন্তানকে সুশিক্ষা দিয়েছে আর তোমাকে দিয়েছে কুশিক্ষা। আমি তোমাকে ক্ষমা করলাম এই কারণে, তুমি যদি আমার ছেলে জীবিত থাকতো আর তুমি তার ছেলেকে হত্যা করতে, আমার ছেলে একই কাজ করত, তোমাকে মাফ করে দিত। আমি সে শিক্ষা দিয়েই আমার বেটাকে মানুষ করছিলাম। ব্যাংক থেকে টাকা নিয়ে বাড়িতে যাচ্ছিল, তুমি তাকে মেরে দিছো। শুধু শয়তানের লোভে কুমন্ত্রণায় পড়ে আমার দুঃখ হচ্ছে ওই শয়তানের প্রতি, আমার লজ্জা হচ্ছে, আমার দুঃখ হচ্ছে যে আমরা তোমাদেরকে ভালো প্রতিপালন করতে পারি নাই, তোমাদেরকে সুশিক্ষা দিতে পারি নাই কোনটা ভালো আর কোনটা মন্দ। সামান্য একটু গাঁজা খাওয়ার লোভে, সামান্য একটু দুনিয়াবি হয়তো একটু মদ বা কিছু একটা নেশার কারণে তুমি আমার ছেলেকে মারিয়ে দিলে, তবে আমি তোমাকে মারবো না, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। শিক্ষা কই আমার ছেলে বেঁচে থাকলে এই কাজই করতো, তোমাকে মাফি করে দিত, সে তোমাকে কিছু বলতো না। আমি তাকে ওই শিক্ষা দিয়ে দুনিয়াতে আনছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক, আপনি কি জানেন আপনার কাছে লোকজন এত বেশি 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 আসে কি কারণে? না, কারণ একটা, আপনি মানুষের সাথে মিষ্টি ব্যবহার করেন। সুবহানাল্লাহ। যদি কর্কশ হতেন, রাগ করে গালি দিতেন, লান ফাদ্দু মিন হাওলিক, এই লোকজন আপনার কাছ থেকে ভেগে চলে যেত। ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওয়িরহুম ফিল আমর, মানুষের সাথে পরামর্শ করেন আর ভালো কাজ করেন আর মানুষকে আপনি ক্ষমা করে দেন, সেজন্যই তো আপনার এই গুণ। সুবহানাল্লাহ। তো দিন যে এমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, এই মসজিদে আমি একটা মুসল্লিকে যদি এখন জিজ্ঞাসা করি, ভাই এই দুনিয়াতে জন্ম নেওয়ার পর থেকে এখন পর্যন্ত আপনার আল্লাহর প্রতি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা কিসের জন্য? আপনার সঠিক উত্তর দেওয়া উচিত ছিল আল্লাহর দিনের প্রতি আমি সন্তুষ্ট। আমাকে আল্লাহ দিন দিয়েছে, এর থেকে বড় নিয়ামত আমার আর পৃথিবীতে নেই। ওই যে আমরাই তো পড়তাম ইংরেজিতে যে মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট। টাকা পয়সা চলে গেলে, ক্ষতি হলে এটা কিছুই না, আবার ঠিক হয়ে যাবে, এটা পড়তাম না আমরা। হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট। আর যদি শরীর অসুস্থ হয়, শরীর খারাপ করে, হেলথ অসুবিধা হয়, একটা পর্দা আবার ঠিক হবে, এটা স্বাভাবিক ব্যাপার। বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। যদি চরিত্র খারাপ হয়ে যায়, আচরণ খারাপ হয়ে যায়, দিন ধর্ম যদি আমি কিছু না বুঝি, আমার সবই চলে গেছে। কথা বোঝা যাচ্ছে? তাহলে আমরা আজকে আমাদের খুতবার মূল কথা, লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে আমরা কোনোদিন ছাড় দেব না। আল্লাহর ব্যাপারে কোনো কটু কথা আমরা ছাড় দেব না। রাসূলের ব্যাপারে কোনো ব্যঙ্গ আমরা কোনোদিন ছাড় দেব না। এই ব্যাপারে আমরা সবাই এক ইনশাআল্লাহ। কারণ একটা কাফের যখন ষড়যন্ত্র করে আমাদের এই বাংলাদেশটা নিয়ে, তখন কিন্তু হানাফি আহলে হাদিস বিরোধী করে না, ও মুসলমান দেখলেই বিরোধিতা করে। ও তখন এইটা দেখে না যে হাতটা বুকে আছে না নিচে আছে, ও কিন্তু এইটা দেখে না যে আমি জোরে হচ্ছে না আস্তে হচ্ছে, ও খালি দেখে মুসলমান মানেই হলে আমাদের শত্রু, নাউজুবিল্লাহ। তখন আমাদের কোনো দল দেখা যাবে না, আমাদের সবাইকে বলতে হবে যে না, আমরা আছি রেডি, আসো গরুর পেশাব খায় তুমি আসো, আমি গরুর দুধ খায় আসি। দুঃখে মরি, এক একটা বিকৃত, এক একটা জোকার এমন এমন ভাবে নোংরামি করে আমাদের এই দেশের ব্যাপারে তারা উপস্থাপন করে, এত খারাপ ভাবে আমাদের দেশটা নিয়ে নোংরামি করে, ভিতরটা ছেড়ে যায় দুঃখে। যেসব রোগী, আরে তুই খাস হলো গরুর সোনা, তুই খাস হলো গরুর গোবর, আর আমি খাই হলো গরুর মাংস, আমি খাই হলো গরুর দুধ, তুই আমাকে হুমকি দিস। নাউযুবিল্লাহি মিন যালিক। মুসলমান কোনোদিন সংখ্যার পাগল না, মুসলমানের জয় আসবে উপর থেকে ইনশাআল্লাহ।
আল্লাহর নবী সেদিন খুব কষ্ট পাইছে, যেদিন যুদ্ধে রওনা দিয়েছে আর পিছন থেকে শয়তান টানি নিয়ে চলে গেছে লোক 3 ভাগের 1 ভাগ। তার নাম কি? আব্দুল কি বললেন? ভাই বলছেন ভাই, এখানেই বাসা আপনার? আব্দুল্লাহ বিন উবাই সুলুল। এই শয়তান করছে কি, প্রতি 3 জনের 1 জন ভাই নিয়ে চলে যাচ্ছে। আল্লাহ নবীর দৃশ্য দেখে তিনি বাচ্চা মানুষের মতো কষ্ট পেয়েছেন, দুঃখ করেছেন, আহারে আমার এই গড়া লোকদেরকে শয়তানি করে নিয়ে চলে যাচ্ছে যুদ্ধের মাঠ থেকে। আমরা এমনি কম লোক, আল্লাহ সান্ত্বনা দিচ্ছে, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লাহ। হে নবী, আপনি একটু বদরের দিকে তাকান তো দেখি। বদরে আপনারা ছিলেন মাত্র 313 আর ওরা ছিল 1000-এর উপরে। আমি কি জয় দেইনি? বলেন সুবহানাল্লাহ। তা আমি তো একই রকম আছি, আমি আল্লাহ। ও নিয়ে গেল তাতে কি আছে? আপনি একটা ইবাদত করেন, এই ইবাদতটা যদি করতে পারেন আমি আপনার বিজয়ের মালা গলায় দিয়ে দেব। এই ইবাদতের নামটা বলেন কেউ দেখি। আচ্ছা, একজন আর শিখেন কিছু। আর কেউ বলবেন? নবীকে বলছিল যে বিজয়ের মালা আমি আপনার গলায় দেব, তবে একটা ইবাদত করতে হবে, সংখ্যা কোনো বড় কথা না। সেই ইবাদতের নাম হইল ফাত্তাকুল্লাহ, আল্লাহকে খালি ভয় করেন, ব্যাস। এটা ইবাদত না? কিছু কিছু জিনিস ইবাদত লাগে না, যেমন নামাজের নাম শুনলে মনে হয় এটা ইবাদত। কি? সিয়ামের নাম শুনলে মনে হয় এটা একটা রমাদান, এটা ইবাদত। যাকাতের নাম শুনলে মনে হয় এটা ইবাদত, ইবাদত না? যদি হজের নাম বলেন এটা একটা ইবাদত, এটা দেখতে বোঝা যায়। কিন্তু যদি বলি নামাজের কথা কোরআনে কত জায়গা আছে বলেন তো দেখি আপনারা? 82। নামাজের থেকে বেশিবার, নামাজের থেকে আরো 8 বার কমপক্ষে বেশি একটা ইবাদতের নাম আছে, যেই ইবাদতের নাম মানুষ সহজে জানেই না। আরো কি আমাদের আছে? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আপনারা একটু ধৈর্য ধরে একটু কষ্ট করে ওখানে ই করেন। হ্যাঁ, তাহলে আরেকজন ভাই একটু উপকার করেন, সাথে যান, একটু একা একা যাচ্ছে আমাদের হুজুর। জি, নীরব, কেউ কোনো কথা বলবেন না ইনশাল্লাহ। তো আরেকটা ইবাদত আছে, যেই ইবাদতের ব্যাপারে আল্লাহ 90 বারের বেশি তাগিদ দিচ্ছে কোরআন মাজিদে সরাসরি, অথচ এই ইবাদত অনেকেই আমরা জানি না। সেই ইবাদতের নাম কি? না, দই। আর কেউ? আলহামদুলিল্লাহ, আমার ভালো লাগতেছে একটা জিনিস, যে বক্তব্যের ভিতরে আমরা কিছু জিনিস শেখার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। সবর, এই ইবাদতের নাম হলো সবর, কিন্তু এটা ইবাদতের মতো লাগে না। এটা আবার কেমন ইবাদত? ধৈর্য শুনলে মনে হয় যে এটা একটা এমনি একটা ব্যাপার, এটা ইবাদতের কি? অথচ নামাজের চাইতে 8 বার বেশি আল্লাহ কোরআনে বলছে 90 বার তোমরা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, আমি বিজয় দেবো। আরেক গালি দিচ্ছে দিক, যা খুশি বলতেছে বলুক, একটা পর্দায় দেখবে সেই মানুষের কাছে হাসির পাত্র হবে, আল্লাহ তোমাকে সম্মানই করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু লাহাব চতুর্দিক থেকে ঘিরে বলে যে, একটু আগে তা বলে গেল, ওগুলি শোনো না, যাতে না বলে। কেবল একজনকে বলতেছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, সমস্ত মাবুদকে দাফন করো, একজনকে ঠিক রাখো, তিনি হলো আল্লাহ। এই কথা বলে কেবল ওই হুন্ডার কাছে গেছে। এই আবু লাহাব আবার যা নতুন করে লোকটাকে ধরে বলতেছে, মাথা খারাপ, যা খুশি না বলে তুমি মানো না। এভাবে প্রত্যেকটা লোকের কাছে ডিস্টার্ব করেছে, কোরআন মাজিদ তিলাওয়াতের কাছে ডিস্টার্ব করেছে। যত বেশি শয়তানি করেছে, আল্লাহ তার দিনের বিজয় আরো বেশি বেশি করছে। সুবহানাল্লাহ। আমরা আশাবাদী, এখনো যদি আমরা ধৈর্যের সঙ্গে দাওয়াতি কাজ করি, আর যদি দিনের ব্যাপারে সবাই আমরা অ্যাক্টিভ থাকি, ইনশাআল্লাহ তাওহীদের বিজয় হবেই হবে। জুমার খুতবার প্রথম পর্ব শেষ করছি, দ্বিতীয় পর্বে আমরা এই বিষয়গুলো আবার আলোচনায় আনতেছি। আল্লাহ আমাদের অতীতের ভুলগুলো তুমি ক্ষমা করো। বারাকাল্লাহু লানা। আলহামদুলিল্লাহ। ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রুল হুদা হুদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আলহামদুলিল্লাহ, আমরা সবরের একটা পর্যায়ে ছিলাম কথার, দিনের ব্যাপার। দিন কত কঠিন জিনিস দেখেন। আজকে আপনি সহজে আল্লাহকে আল্লাহ বলতে পারতেছেন, সহজে কোরআন মাজিদ পড়তে পারতেছেন, কেউ এসে বন্ধ করে দিচ্ছে না, এই কোরআন বন্ধ করো। অন্যভাবে বাধা দিচ্ছে, কিন্তু সরাসরি বলে না যে নামাজ পড়লে কিন্তু তোমাদের মারবো। কেউ কি বলছে কথা? তার মানে খ্রিস্টানও যদি মালিক হয়, সেও কিন্তু তার কর্মচারীদেরকে নামাজের একটা পরিবেশে রাখে। ইল্লা আইয়াশা আল্লাহ, কিছু ব্যতিক্রম আছে। কিছু মুসলিমও তো, ওই যে এর আগে দেখছিলাম আরো কি নাম, যাই হোক, কিছু এরা দাড়ি নিয়ে মানুষের সাথে ঠাট্টা মস্করা করলো, আর অনেকে এরকম করে। তবে সেটা ব্যতিক্রম, তার শাস্তি আল্লাহ দিবেন। কিন্তু বেশিরভাগ হিন্দুরা পর্যন্ত তাদের কর্মচারীকে বলে যে তোমার ধর্ম তুমি পালন করো। নামাজের সময় নামাজের ছুটি দেয় না?
আর মুসলমান বলতেছে আমার কাপড় ভালো না, কও তো জ্বালা। এইটা শুনলে আমি দুঃখে মরি যে কয় কি, ইসলাম এত সুযোগ দিল যে পানি নাই তাতে কি, মাটি তো আছে। অনেক কথা বেড়ে যাচ্ছে, সবাই আমার দিকে তাকান। আল্লাহ নবী একদিন বলতেছে, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানের বিপরীত করো। সাল্লু ফি নিআলিহিম, ইহুদি খ্রিস্টান জুতা খুলে নামাজ পড়ে, তোমরা জুতা পরে নামাজ পড়ো। আল্লাহর কসম, বুখারীর হাদিস। আবার পড়তেছি, খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি খ্রিস্টানের বিপরীত করো, ওরা জুতা খুলে নামাজ পড়াটাকে বেশি আদব মনে করে, ধর্ম পালন করে, তবে তোমরা জুতা পরে সালাত আদায় করো, যদি নিচে ময়লা না থাকে, খারাপ কিছু না থাকে। আল্লাহ নবী নামাজ পড়া ইমামতি করতেছে, ইমামতি করতে করতে জুতি খুলে ফেলছে। এইটা দেখে এখন মুসল্লিরা তার চোখ বন্ধ করে নেই, ওরাও জুতা খুলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরানোর পর বলল যে জুতা কই তোমার সব? আল্লাহ নবী, আপনি রানিং নামাজে জুতা খুললেন, তা আপনাকে অনুসরণ করা ফরজ, আমরা জুতা খুলে ফেলছি। তখন নবী নিষেধ করলেন যে তোমাকে জুতা খুলতে এই পণ্ডিতি করতে বলছে কে? এভাবে অনুসরণ করতে বলা হয় নাই, এটা আমার জন্য খাস। একটা রানিং নামাজে আমার কাছে জিবরাইল আছে, তোমার কাছে কে আছে? আসি বললো যে আপনার জুতার নিচে ময়লা আছে, আপনি জানেন না, এই নাপাকির কারণে সমস্যা, আপনি তাড়াতাড়ি খুলে ফেলেন। তখন আমি নামাজ শিখে থাকলো, খালি জুতাটা খুলছি, তোমরা খুললে কি কামে? তোমাদের জুতার নিচে ময়লা। আর আমাদের দেশে মসজিদে যদি পরিষ্কার জুতা পাইতে নামাজে আসেন, এমনি যে জ্বালা, কি যে করবি তার শেষ নেই। পরে আসেন এটা বাধ্য না, তবে এখনো সৌদি আরবে ওই আমলটা যাতে করা যায় মাঝে মধ্যে, এখন যেহেতু আধুনিক টাইলস হয়ে গেছে, পাপস হয়ে গেছে, মোজা, ভালো পরিবেশ করা আছে। আর সৌদি আরবের ওই ধুলা মসজিদ আলী, তাতে কি পায়ে পায়ে গুতা দিলে ধুলা চলে যায়। তো তখন এই আমলটা করবে কিভাবে? আমি নিজে দেখছি জেদ্দাতে গিয়ে মাঝে মধ্যে দেখছি কিছু কিছু মসজিদে ওই জুতা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন জুতা সাইডে রাখা, মসজিদে এসে জুতাটা পায়ে দিয়ে নামাজ পড়ে। আমার নবী পড়ছে, সুবহানাল্লাহ। 2, যদি ছোট নাপাকি যদি পায়ের নিচে থাকেও, আল্লাহ মাটিকে বলছে মুতাহহির। মুতাহহির মানে কি? না, পবিত্র তো তহের, তহের পবিত্র। মুতাহহির মানে যে পবিত্র করতে পারে, যার মাধ্যমে পবিত্র হয়। মাটিতে ঘষা লাগলে, দীর্ঘ সময় হাঁটলে ছোটখাটো ময়লা সেটা নিচে থাকে না। তারপরেও যদি থাকে নিশ্চিত সেটা ভিন্ন কথা। আমাদের দেশে জানাজায় এলান করে দিচ্ছে জুতা খুলে ফেলেন। আবার কিছু কিছু রোগী দেখি, আল্লাহ ক্ষমা করুন, এরা করে কি জুতা খোলে, ওই জুতার পর পাও দেয়। তা কি হলো? দেখেন নাই, জুতাটা খুলে জুতার পর পাও দিয়ে রাখে, এ কোন বিপদ কোন? তাহলে খুললো কি কারণে? না, নিশ্চিত যদি না জানেন তখন মানে আলাদা কথা, যদি জানেন যে ময়লা আছে তখন খুলবেন, নইলে জুতা পায়ে দিয়ে সালাত আদায় করলে শরীয়তের কোনো ক্ষতি নেই, এটা ভালো। 2, আমরা কাবা ঘরের পূজা করি না, আমরা হাজর আসওয়াদ পাথরের পূজা করি না, আমরা মসজিদে নববীর পূজা করি না, আমরা এই মসজিদের এই দেওয়ালের পূজা করি না, আমরা করি আমার রবের ইবাদত। ওই যে বলা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহু, হাজর আসওয়াদ পাথর রে, তুই তো একটা পাথর, এরকম পাথর এই মক্কা মদিনায় কোটি কোটি পড়ে আছে এখনো, তোর ভিতরে কোনো কল্যাণ নাই, তুমি কাউকে ভালো করতে পারো না, মন্দও করতে পারো না, আমার নবী এখানে ঠোঁট লাগাছে তাই আমি চুমা দিলাম, তাছাড়া তুমি তো পাথর, আল্লাহর হুকুম হয়েছে তাই দিলাম। ডক্টর জাকির নাকি বলতেছে যে আপনি আমাদের মূর্তি পূজার বিরোধিতা করেন, আপনারা তো কাবাকে মূর্তি হিসেবে মানেন। তখন তিনি বললেন, কে বলছে আপনাকে? এই কাবার উপরে দাঁড়িয়ে আজান হয়, আজান হয় না? না, এই কাবার উপরে জুতা পায়ে দিয়ে দাঁড়িয়ে আজান হয়েছে শত শত বছর। এই কাবার ভিতরে গিয়ে আমরা আল্লাহকে সেজদা দেই, আমরা কখনো কোনো প্রতিমূর্তি, কখনো কোনো দেওয়ালের পূজা করি না। আর তোমরা কি আছে এমন যে তোমাদের মূর্তির মাথার উপরে পাও দিয়ে তোমরা পূজা করো? যে তাই কি সম্ভব? তো বলে আমরা আল্লাহর ইবাদত করি, কিন্তু কাবা মক্কা এটা হলো আল্লাহর নিদর্শন, আল্লাহ বলে দিয়েছে এইভাবে এইভাবে করো, সেজন্য আমরা এটাই করি। 1 রাকাতের সমান 1 লক্ষ রাকাতের নেকি, সুবহানাল্লাহ। কিন্তু মূলত আমরা আল্লাহর ইবাদত করি, নাকি পাথরের পূজা করেন? না। এইটা মানুষ, এইটা বোঝানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খবরদার, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম। ঈসা নবীর মতো খ্রিস্টানরা যেমন বলছিল আমাদের নবী এতই ভালো যে তিনি আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ, খবরদার তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করো না, আমি একটা মানুষ, আল্লাহ আল্লাহ পুরো আলাদা, আল্লাহ খালেক, আমি মাখলুক, খবরদার তুলনা করো না।
তবে তোমাদের থেকে আমার মর্যাদা বেশি, আমি আল্লাহর বান্দা এবং রাসূল, তোমরা রাসূল না। কথা বোঝা যাচ্ছে? কিন্তু আমরা বাড়াবাড়ি করতে গিয়ে নিজের ইমানটা ধ্বংস করে ফেলি। আল্লাহ ক্ষমা করুন, বলেন আমিন। এইবার দেখেন, অতিভক্তি করতে গিয়ে আমাদের ধর্মটা যদি জাদুকরি ধর্ম বানাই। এবার সবাই একটু হাসির খোরাক দেই, তবে সেই হাসির খোরাকটা আমি ব্যক্তিগতভাবে দিলে জাহান্নামে যাব, যেহেতু বাস্তবতা ঘটতেছে সেজন্য সত্যিটা বলি। দায়িত্বশীল একজন আলেম বক্তব্য দিচ্ছে, তার নামের আগে আছে আল্লামা। তিনি ৭৩,০০০ টাকা নিয়ে গেছে দিনাজপুর সিরিজ বন্দর থেকে কয়েকদিন আগে মাহফিল করে। সেই লোকটা বক্তব্য দিচ্ছে আব্দুল কাদের জিলানীর একটা খাস মুরিদের বউ মরে গেছে। মরার পরে দৌড়ে গেছে তার স্বামী আব্দুল কাদের জিলানীর কাছে, তাড়াতাড়ি আমার বউ আনি দেন, আমার ৩-৪টা বাচ্চা এতিম, এই সমস্ত নিরীহ বাচ্চা নিয়ে এখন আমি একা কি করবো, আজরাইলের জ্ঞান বুদ্ধি নাই, এইভাবে বলে। তখন আব্দুল কাদের জিলানী বললো, বলো কি তুমি, কত সময় আগে নিয়ে গেছে? কয়েক সামান্য একটু আগে, মনে হয় 20 মিনিট আগে নিয়ে গেছে। কয়েক তাহলে বেশি দূর যায় নাই, আমি একটু দৌড় দিয়ে ধরি। তখন ও দৌড়তেছে পিছন পিছন, বারবার হাত ইশারা করে কিন্তু ধরা দেয় না। যত আব্দুল কাদের জিলানী দৌড়ায়, আজরাইল আরো জোরে দৌড়ায়। যদিও আজরাইল তার নাম না, নাম হলো বলেন তো কি? মাশাআল্লাহ, হানিফ ভাই বলছে মালাকুল মাউত, কিন্তু আজরাইল নামে প্রতিষ্ঠিত পাওয়া গেছে বেশি, মার্কেট পাওয়া গেছে বেশি। মালাকুল মাউত দৌড় দিচ্ছে, আর আব্দুল কাদেরকে বলতেছে তুই যা, সর, আমাকে ধরিস না। কয় না, আমি তোমাকে ধরবই। বারবার যখন ধরতেই পারলো না, দূর থেকে গিয়ে জোরে করে থাবা মারছে। তো থাবা দিয়েছে, সেই ব্যাগে লাগেছে, সেই ব্যাগের মধ্যে ওই দিন আরো শত শত হাজার হাজার লোকের জান কবজ করছে। জোরে করে থাবা দেওয়ার কারণে ব্যাগ ছিঁড়ে গেছে। কম দুঃখে ব্যাগ ছিঁড়ে রুহগুলি পড়ে গেছে। তো বলতেছে যেখানে যেখানে এই রুহু পড়ছে, সেখানে সেখানে আল্লাহর ওলি পীর পয়দা হয়েছে। এই তো পাবলিক কথা, সুবহানাল্লাহ। এই হলো আমাদের বাংলাদেশ। আপনি বলেন তো দেখি, এরকম নোংরা কথা কি রামায়ণেও আছে? নদী দিয়ে চলে যাচ্ছিল, হলো বড়ই না পেয়ারা না আপেল, আব্দুল কাদের জিলানীর বাপ খাইছে, এটা কি কোনো পাপ? মাউল জারি, প্রবাহিত পানি, ওই পানির উপরে কোনো ফল থাকলে আল্লাহর কসম ওই ফলের মালিকানা থাকে না। আপনি বোঝেন না? এটাই কথা বললেন। নদী দিয়ে ভেসে যাওয়া জিনিসের মালিকানা হয় না, আপনি বোঝেন না কেন? এই জিনিসটা এটা ফল মাত্র। মালিক যদি দেখেন আমার চোখের সামনেও খাচ্ছে, কোনো দিন বলবে না তুই খালি কেন। তারপরে তার প্রচন্ড ক্ষুধা, আর ক্ষুধা লাগলে তো শুকরের মাংস খাওয়া যায় না, বোঝেন না মনে হয়? কোরআনের আয়াত, যদি দেখো যে কুকুরের মাংস, শুকরের মাংস ছাড়া, হারাম জিনিস ছাড়া তোমার পেট ভরার মতো জিনিস নাই, তবে বেশি খাও না, যেটুক খালি জান্ডা বাসে ওইটুক খাও, মরা কুত্তাই খাও, মরা গরুই খাও। এইটুক সে বোঝে না। আব্দুল কাদের জিলানীর বাপেরা নয় বড়ই খাইলই, আপেল খাইলই, এইটা খাওয়ার কারণে এমন বিপদে পড়ছে, এই বড়ই আলা নাকি তা খুঁজে বাই করি 18 বছর কামলা খাটাইছে। আর এত বড় নোংরা রামায়ণের গল্প যারা বলে, সেই মানুষটাকে বানাইছে বড় পীর, আর তার নাম ভাঙিয়ে হাজার হাজার মাজার আমাদের দেশে তৈরি হয়েছে। নাউযুবিল্লাহ মিন যালিক। বায়েজিদ বোস্তামি জীবনে দেশে নেই না। বায়েজিদ বোস্তামি দুনিয়াতে জন্ম নিয়েছিল, আমি নিশ্চিত এই লোকটা বাংলাদেশের নাম না শুনি মরে গেছে। অনলাইন ছিল না যেহেতু, এর না আমি শুনছি, আমার বিশ্বাস হয় না সেই লোকের নামে সিলেটে, চট্টগ্রামে মাজার আছে। একটা লোকের কি ফটোকপি বিভিন্ন দেশে থাকে? তাকে ডবল পার্ট। এই সেম নামে ইন্দোনেশিয়া মাজার, সেম নামে আফগানিস্তানে মাজার, সেম নামে আর এক জায়গা দেখা গেল 22টার উপরে তার মাজারটা আছে কোন জায়গা নিচে শুয়ে। তাহলে বোঝা গেল কোন জায়গা কলা গাছ, কোন জায়গা গরু, বিভিন্ন জিনিস গাড়ি গাড়ি ধুয়ে নাম দিয়েছে সুন্দর সুন্দর নাম। নাউযুবিল্লাহ। খবরদার, দিনের ব্যাপারে কোনো ছাড় দিবেন না। বাড়িতে যদি পীর পূজারি, কবর পূজারি, মাজার পূজারি থাকে, তা আপনি একা একা ইবাদত করে আর কত দূর আগাবেন? তাকে দাওয়াত দিবেন না? দাওয়াত দিবেন কিনা বলেন? দাওয়াতি কাজ করবেন। আমি খুতবা দিচ্ছি, তবে আমি সামনের দিকে তাকায় আমার খুব আত্মাটা ভরে যাচ্ছে। আমার মনে হচ্ছে যে এর থেকে বড় শুকরিয়া আল্লাহর হতে পারে না, যে আল্লাহর ঘরে আল্লাহর বান্দা দিয়ে পূর্ণ থাকবে। সুবহানাল্লাহ। মাদ্রাসার সবচেয়ে বড় সৌন্দর্য হলো মাদ্রাসায় কোরআন পড়ার ছাত্ররা। মসজিদের সবচেয়ে বড় সৌন্দর্য আল্লাহর ঘরের মুসল্লি, নাকি বলেন? একটা গ্রামে 4টা মসজিদ, সব মসজিদ এক জায়গা করলে তার খরচ হবে প্রায় 10 কোটি টাকার মসজিদ। সব মসজিদের স্কয়ার ফিট এক জায়গা করলে প্রায় 20,000 স্কয়ার ফিট হবে। সব মসজিদের জায়গা এক জায়গা করলে প্রায় 4.5 বিঘা জায়গা হবে মসজিদের। সবাই যদি পূর্ণ করে সালাত আদায় করে, প্রায় 10,000 লোক সালাত আদায় করতে পারবে আল্লাহর ঘরে, কিন্তু ফজরের নামাজের সময় একামত দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। এটা কি মসজিদের হক হইল?
তাহলে মসজিদের হক, আল্লাহর ঘরে এসে আমরা আল্লাহকে সেজদা দেবো ইনশাআল্লাহ, নাকি বলেন? আর যখন আমরা সালাতে আসবো আমাদের চিন্তা থাকবে আমরা একটু আগে যাবো। ভাই পারবেন ইনশাআল্লাহ? ভাই যে আমরা একটু আগে যাবো মসজিদে ইনশাআল্লাহ, যে আমি যাব, আমার যাওয়ার পরে যেন ইমাম সাহেব আযান দেয় ইনশাআল্লাহ। এটা যদি করেন তাহলে অনেক কথাগুলো আমরা বুঝতে পারবো, জানতে পারবো। শুরু থেকে একটা বক্তব্য শুনলে খুব ভালো সহজ হয় কিনা? এই জন্য এই বিষয়টা বিবেচনায় রাখবেন। এখন আপনাদের সামনে আমাদের একটি ঘোষণা দিয়ে, আমাদের একজন অসুস্থ ভাই তিনি দোয়া চেয়েছেন, তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে তুমি উত্তম শেফা দাও। আরেকজন ভাই বলছে যে আপনাদের এই সালাফি কনফারেন্সের দ্বিতীয় দিনের শেষের বক্তার আগের বক্তা তিনি বলছে যে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, এটা পড়া যাবে না, বলে এটা আমি তো পড়ি, বা এটা কেন উনি বললো? আমার ভাই বোঝে নাই, তো বলতেছে যে আপনি একটু বলে দিন খুতবায়। তো এই যে কথাটা বললেন, আমার ভাইয়ের প্রতি আমার একটু রাগও লাগে নাই, ভালো লাগছে। কেন? উনি অকপটে বলছে যে আমি জানি না, তবে এটা আমি করি, এতদিন আমি জানতাম যে এটা পড়া যায়, কেন যায় না? তা আমাকে উনি বলতে বলছে, এটা আমি বলি। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা হলো কোরআন মাজিদের আয়াত, সন্দেহ নাই। কোরআন পড়তে পড়তে একটা পর্যায়ে গেলে প্রতি হরফে 10 নেকি, কিন্তু যায় নামাজের দোয়া মনে করে যদি নামাজ শুরু করার আগে পড়ে তাহলে তার পাপ হবেই। যদিও কোরআনের আয়াত, কিন্তু পড়লে পাপ হবেই। এমন একটা পাপ হবে যেই পাপের শাস্তি জাহান্নাম। কারণ আরবিতে এই পাপের নাম হলো বিদআত। কি? এটা করা যাবে না। কোরআনের আয়াত থাকলেই সেটা পড়া যায় না। যায় কি? দেখতে হবে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন কিনা। 2, এটা কিসের জন্য আসছে? কোরআন মাজিদের আয়াত এমনি তার সম্মান। 2, আমার নবী মাঝে মধ্যে আল্লাহু আকবার বলে হাত বেঁধে সানা হিসেবে মাঝে মধ্যে পড়তেন। মনে থাকবে আপনাদের? সানা হিসেবে নামাজের ভিতরে পড়তেন, কিন্তু আনফরচুনেটলি এটা অফিসের বাইরে চলে গেছে, এটা নামাজের বাইরে চলে গেছে, কে জানি ঢোকায় দিয়েছে। আল্লাহ ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে 3 নম্বর হলো আমাদের এবারের পূর্বাচল সালাফি কনফারেন্স 2014 5 এবং 6 ডিসেম্বর সদ্য যেটা অনুষ্ঠিত হলো, আপনারা সবাই সন্তুষ্ট তো? আলহামদুলিল্লাহ। সারা দেশব্যাপী বাংলা ভাষাভাষী মানুষের কাছে অন্তত এই শব্দটা পৌঁছে গেছে। এই পূর্বাচলে আল্লাহর তাওহীদ প্রচারের আমরা অলরেডি একটা বাৎসরিক একটা সম্মেলন শুরু করে দিয়েছি ইনশাআল্লাহ। সেই সম্মেলনে আমাদের আয় হয়েছে হলো 5,75,802 টাকা। আমরা এই খোলা মাঠে কখনো কাউকে বলি নাই আরো জোরে বলেন, আরো জোরে তাকবীর দেন, এই হলো না আরো 5,000 বেশি দেন। এ ধরনের কাজ কাম কি আমরা করছি? আমরা করি নাই। তবে আমাদের ব্যয় হয়েছে কত সেটা আপনি শোনেন, 12,49,434 টাকা। আয় হয়েছে 5,00,000